হ্যালো বন্ধুরা, দেখেন না একজনে কেক নিয়ে আইলো আর একজনে কেক নিয়ে যেতেছে। ব্যাপার কি কিছুই তো বুঝতে পারতাছি না। কিছু বুঝতে পারতাছে না, একটু আমার সাথে আইয়েন দেখতে পারবেন। এই দেখেন, খুব সুন্দর না ডেকোরেশনটা? দেখে ভালো লাগতেছে না? তো চলেন ভিতরে দেখা হইতাছে কি হইতাছে। হ্যাঁ, এই দেখেন ভিতরে এখানে কিছু একটা বুঝতে পারতাছেন। কেক দেখলে আমরা একটা বার্থডে মনে করি, বিশেষ করে বার্থডে মেরিটে এরকমই। এই দেখেন টোপারটাতে লেখা আছে বার্থডে। বার্থডেটা হয়েছে দেবর্পণ। দেবর্পণ মানে আমার পাপা। আজকে আমার পাপার 1 বছর পূর্ণ হয়েছে, তাই আমার পাপা সবাইরে নিয়ে একটা সেলিব্রেশন করতেছে 1 বছর পূর্ণর। তাই আমরা সবাই আয়া পড়ছি, কিন্তু আওয়ার ফলে কিন্তু আমরা কেউ ডান্স করি না। তাই কি করবো, আমার পাপা একেই ডান্স করতেছে, দাদুরাও বুড়া কেউ ডান্স করে না, সবাই শীতের লেগে বইয়া রয়েছে সোফাতে। আমার পাপাকে আমি ডান্স করি, কারণ আমার 1 বছর পূর্ণ হয়েছে, আমারই আনন্দ বেশি। তোমরা যখন ঠান্ডা লাগতেছে তোমরা এমনি বইয়া থাকবো, দেখো সবার মুখে দিয়ে তাকাইতেছে, কেউ ডান্স করে না। তো যেহেতু আমি সবাই ইনভাইট করছি কেক খাওয়ার লেগে, তে দেখতেছি সবাই কি আসেনি আমার এই সেলিব্রেশনটার মধ্যে। তোমরা কেক কাটো, আমি আসি, সবাই দেখতাছি। আরে বাবা, আমি তো ইনভাইট করছি তোমরা কেক খাইবে বলে, কে রে তোমরা আমার মুখে কেক লাগাইতেছো? আমি তো এটা বুঝতে পারতেছি না। আমি তো তোমরা খাওয়ার লেগে নিমন্ত্রণ করছি, এটা কিন্তু আমার কথা না বন্ধুরা। এটা আমার এই ছোট্ট পাপাটা কইতাছে। সবাই ওরে ছোট দিকে ওর মুখে লাগাইতাছে, খাওয়াইতাছে, কিন্তু ও কিন্তু সবাই ইনভাইট করছে সবাই যাতে কেক খায়। এটা উল্টাটা হয়ে গেছে না? সবাই এরে খাবাই দিছে। আচ্ছা যাই হোক, এখন আশীর্বাদের পর্ব। সবাই আমার পাপার এখন আশীর্বাদ করবো, কারণ 1 বছর পূর্ণ হয়েছে আমার পাপার। তো সবাই বন্ধুরা আশীর্বাদ করবেন প্রাণ খুলে মন খুলে, যাতে আমার বাবা মানুষের মতো মানুষ হতে পারে, সুস্থ থাকে, ভালো থাকে। এটাই আপনারা সবাই একটু ওকে প্রার্থনা করবেন, ওর সুস্থতা কামনা করবেন। ঠিক আছে বন্ধুরা। बारे बारे दिन ए आए, बारे बारे ए दिल गाए, तुम जियो हजारों साल साल है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू পাপা। লাস্ট ফিনিশিং আমি চলে গেলাম আশীর্বাদ করতে। আমি বলেছি, পাপা তুমি তো আমার বাবা, সবাই তোমাকে আশীর্বাদ করে গিফট দিয়েছে, আমি তো তোমার মেয়ে, আমি তো তোমাকে গিফট দেবো না, তুমি আমাকে গিফট দিয়ে দাও বাবা, তোমার টাকাটা আমি নিয়ে যাই। বাবা বলেন, যা যা নিয়ে যা, যে তুই আমার মেয়ে, নিয়ে যা। তো যাই হোক, আনন্দ ফুর্তি অনেক কিছু করলাম, খুব ভালো লাগলো। তারপর এখন যাই যেটা করি, কিন্তু খেতে হবে, ঠিক না বন্ধুরা? খাওয়া একদিকে আর সব কিছু একদিকে। আর এসেছি যখন খাওয়ার জন্য, তো খেতে তো অবশ্যই হবে। তাই এখন আমরা চলে যাব খাওয়ার এখানে। কিন্তু খাওয়ার এখানে যাওয়ার আগে একটু ফুটোশুটো করে নেই। ফুটোশুটো তো করা মাসটা দরকার, ঠিক না? তো সবাই মিলে আবার একটা একটু ফটো তুলে নিলাম। তুলতে গিয়ে বেশিরভাগ আমার কাছে ভিডিও হয়ে যায় ফটোর বদলে। তো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। খাবারটা খুব দারুণ ছিল, খুব টেস্টি টেস্টি খাবার ছিল। তো খাওয়া দাওয়া করে এসে দেখি আমার পাপাটা গাড়ির মধ্যে খেলা করছে, কিন্তু সবটা ক্লিপ করতে পারলাম না, একটু জায়গা একটু ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখো খাওয়া, আর খুব ঠান্ডাও পড়েছে, সেদিন খুব ঠান্ডা ছিল। ঠান্ডাটা সেইভাবে পড়েনি, যাও যতটুকু পড়েছে, মানে সেদিন মানে পরিমাণটা একটু বেশি ছিল, মাত্রাটা ঠান্ডার। তো পাপাই দিয়ে খেলাধুলা করছে, আবার ভিডিও এখন শেষের পথে। তারপর পাপার পাওয়া গিফটগুলোই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ছোট ডলটা দেখেন, খুব সুন্দর না? কিউটি কিউটি একটা ডল। আর যা গিফট ছিল সেগুলি একটু আপনাদের সাথে ক্যামেরাবন্দি করে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার মধ্যে ছড়িয়ে যায় ভিডিওটা। ভালো লাগলে সবাই আমার পাশে কিন্তু অবশ্যই থাকবেন বন্ধুরা। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর আমার পাপা কি করছে জানেন? আমার সবগুলি গিফট তোমরা যখন দেখছো, চকলেটটা আমাকে দাও না খেতে। চকলেটটা যখন দিচ্ছই না বাবা, আমি প্যাকেটটাই খেয়ে নেব, কি করব? আমাকে তো কিছু খেতে দেবে। কেক আমি খাবো না, তারপর আমাকে মুখে কেক লাগালে। এখন চকলেট খেতে চাই, চকলেটটা আমাকে দিচ্ছ না। এমন করলে কি ভালো লাগে? একদম ভালো লাগে না, ঠিক না? পাপা, আমার ছোট পাপা দেখে সবাই দেখো কি করে আমার পাপাটার সাথে। তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের